ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দালালের মা বোনেরা আমার, কথাগুলি মনোযোগ সহকারে শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য পাঠায় নাই আমি আপনি দুনিয়ার জমিনে এসে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে যে মহান রব আমাকে আপনাকে পাঠাইলেন, আমি আমার সৃষ্টিকর্তা খালেককে ভুলে গিয়ে আমার মন মতো দুনিয়ার জমিনে চলে আমি আমার পরকাল নষ্ট করব, এই জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠায় না, বরং আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে এই জন্য পাঠিয়েছেন আমি আপনি যেন ক্ষণস্থায়ী দুনিয়াতে এসে পরকালে চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আসা ছাড়া কেউ জান্নাতের মালিক হতে পারবে না। আবার দুনিয়াতে আসার পরে যদি কেউ জান্নাতে যাওয়ার কাজ না করে তাহলে সেও জান্নাতে যেতে পারবে না। এই ভাইরা আমার, ভালো করে শুনে যান, বুঝে যান। পরকালের তুলনায় দুনিয়াটা মাত্র 2 মিনিটের জিন্দেগি। কয় মিনিটের জিন্দেগি? পরকালের তুলনায় দুনিয়াটা মাত্র 2 মিনিটের জিন্দেগি, মাত্র 2 মিনিটের জিন্দেগি। এই 2 মিনিটের জিন্দেগি 70-80 বছরের জিন্দেগিকে আমি মনে করছি আমি দুনিয়াতে চিরকাল থাকতে পারবো। না না না, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আজ পর্যন্ত কেউ দুনিয়াতে চিরকাল থাকতে পারে নাই। দুনিয়াতে কত টাকাওয়ালা ছিল, কেউ টাকার বলে দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়াতে কত পাওয়ারফুল ব্যক্তি ছিল, কেউ পাওয়ারের ক্ষমতায় থেকে দুনিয়াতে চিরকাল থাকতে পারে নাই। আমি আপনি আসি, কিছুদিন পরে আমি আপনিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হে ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমার আপনার এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কাজ করে আমরা যেন পরকালকে সামনে রেখে দুনিয়াকে যেন প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিতে পারি। একজন মুমিনের কাজ হলো দুনিয়ায় এসে দুনিয়ার খেল তামাশার পিছনে পড়ে, দুনিয়ার বয়ে পড়ে সে তার পরকালকে নষ্ট করবে না। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে ছেলে মেয়ে সন্তান সন্ততি বিবি দল এটা সেটার মধ্যে লিপ্ত হয়ে আমরা দিন যত যাচ্ছে ততই যেন আমরা পরকাল থেকে দূরে সরে যাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ভালো করে শোনেন, বোঝার চেষ্টা করেন। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমার আপনার পরকাল হলো চিরস্থায়ী। অনন্তকাল যেখানে থাকতে হবে। আজ আমরা দুনিয়াতে এসে যদি সেই অনন্তকালের প্রস্তুতি যদি নিতে না পারি, আমি আপনি নিঃসন্দেহে দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে সেই অনন্তকালের জন্য আমার আপনার কি প্রস্তুতি আছে? যদি হিসাব মিলায় দেখি, মালাকুল মউত যদি আজ রাতে আমার কাছে হাজির হয়ে যায়, সেই পরকালের জিন্দেগির জন্য আমার আপনার কাছে কোনো প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে নাই কেন? এই ভাইরা আমার, ভালো করে শোনেন। ওই পরকাল ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কোনো প্রস্তুতি নাই। ভালো করে শোনেন, যদি আমি 2 দিনের জিন্দেগির প্রস্তুতি যদি এই পরিমাণ হয়, একজন মানুষ সকাল থেকে ঘুম থেকে উঠেই রাতে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত সারাটা দিন তার মাথায় দুনিয়ার দুনিয়া, অথচ এই দুনিয়াটা ছিল ক্ষণস্থায়ী। কথা বলে না কেন? এই দুনিয়া তো চিরকাল থাকার নয়। হিসাব করে দেখেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু দুনিয়া ভাবার মানুষের অভাব নাই। আর পরকাল হলো চিরস্থায়ী, কিন্তু পরকাল নিয়ে ভাবার মানুষের বড় অভাব। কথা বলে নাই কেন? মা তার সন্তানকে লালন পালন করে, বাবা তার সন্তানকে লালন পালন করে, ছোটবেলার থেকে তাকে দুনিয়া শিখিয়ে দেয়। এই সন্তানের সাথে কেউ পরকাল নিয়ে আলোচনা করে না। কোনো মা কোনো বাবা তার সন্তানটাকে পরকাল নিয়ে শিখায় না, পরকালের কোনো চিন্তা ঢুকায় না। এই সন্তানটাকে লালন পালন করে মা তার প্রতিদিন কানে কানে বলে, কাছে বসায় বলে, বোঝায় বোঝায় বলে। সন্তান যখন লেখাপড়া করে না, খেলার মধ্যে যখন ঝোঁক বেশি চলে আসে,
মা ডাক দিয়ে বলে, করি যা টুকরা সন্তান শুনে রাখো, এই দুনিয়াতে যদি তুমি লেখাপড়া না করো, ভালো শিক্ষিত যদি তুমি না হতে পারো, তাহলে তোমার একটা সময় আসবে তোমার চাকরি হবে না। যখন তুমি চাকরি করতে পারবে না, তোমার দুনিয়ার জিন্দেগি বড় কষ্টের হয়ে যাবে। মা বোঝায় তাকে দুনিয়া, বাবা বোঝায় তাকে দুনিয়া, বড় ভাই বোঝায় তাকে দুনিয়া, চতুর্দিক দিয়ে থেকে দুনিয়া বোঝায়, দুনিয়া বোঝায়। অথচ দুনিয়াটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কথা বলে না কেন? আবার যদি আমি আপনাকে বলি, আমার আপনার মধ্যে যে জজবা রয়েছে দুনিয়ার জন্য, অথচ দুনিয়াটা ক্ষণস্থায়ী। কতটুকু সময় পরকালের তুলনায় মাত্র 2 মিনিটের জিন্দেগি। আমার আপনার এই 2 মিনিটের জিন্দেগির মধ্যে কি পরিমাণ পরিশ্রম করে। একজন মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠেই পরিশ্রম শুরু করে দেয়, আবার বিশ্রাম নাই, দুপুর বেলায় খাওয়ার টাইম নাই, আবার রাত্রবেলায় যখন ঘুমায় যায়, রাত্রবেলায় ঘুমানোর সময় এই চিন্তা নিয়ে ঘুমায়, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার অফিসে যেতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার চাকরিতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া, এত করে দুনিয়া কামাই করলো, পাকি ঘরটাকে পাকা করলো, টাইলস লাগাইলো, চতুর্দিক থেকে সুন্দর করে গরমের মৌসুমে এয়ার কন্ডিশন এসি লাগায় নিল। কোনো দিক দিকে কষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরামের জন্য, নিজের বিশ্রামের জন্য, থাকার জন্য ঘরটাকে পাকা করলো। অথচ এই মানুষটাই তো 2 দিন পরে কবরের জিন্দেগিতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা 70-80 বছরের থাকার জন্য, তার ঘরের জন্য, তার বাড়ির জন্য, তার চলার জন্য কত না কষ্ট করলো। অথচ পরকালের জিন্দেগি শুরু হবে, এটার কোনো শেষ নাই। সেই অনন্তকালের জিন্দেগির জন্য আমাদের প্রস্তুত কতটুকু? আমরা বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার সেটাও নিয়মিত আদায় করি না। আবার যদি সম্পদ আছে, যাকাত পরিপূর্ণ হিসাব করে দিতে পারি না। এ ভাইরা আমার, মা বোনেরা আমার, ভালো করে শোনেন, বোঝেন, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এটা আমাদের আসল পরিচয় নয়। একজন মুমিনের আসল পরিচয় হলো সে পরকালের চিন্তা করবে। তার মধ্যে পরকালীন সফলতা যদি এসে যায়, আমার আপনার সফলতা হলো পরকালীন সফলতা। আমি দুনিয়াতে যত গাড়ি বাড়ি, অট্টালিকা, ক্ষমতা সব কিছু অর্জন করলাম, আমার মালিকের কাছে এটার কোনো দাম নাই। আমার মালিকের কাছে দাম হলো আমি পরকালের জন্য কতটুকু প্রস্তুত নিতে পারলাম। হিসাব করে দেখেন, জিন্দেগি পার হতে হতে 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, 65, 70 পার হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, শরীরের শক্তিও চলে গেল, যৌবন শক্তিও চলে গেল, আজও পর্যন্ত পরকালের প্রস্তুতি নেওয়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, ভাই ও বাবাজিরা আমার, আমি আপনি যেহেতু বিশ্বাস করি আমার আপনার পরকাল আছে, এই জন্য আমার আপনার জন্য করণীয় হলো, আমি আপনি কি করব? প্রত্যেকটা কাজের মধ্যে পরকালকে প্রাধান্য দিব। মুসলমান সব সময় পরকালের প্রাধান্য দেয়, দুনিয়ার প্রাধান্য দেয় না। ভালো করে শুনে যান, কেউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, কেউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, কেউ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, এমনভাবে দুনিয়ার প্রাধান্য দেয়, পরকালকে প্রাধান্য দিতে পারে না, পরকালের কাজ পিছু পড়ে যায়। কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে এসে একজন মানুষ যদি ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে সব কাজের মধ্যে যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, তোমরা শুনে রাখো তার ঠিকানা কোথায়? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। আজ পর্যন্ত ভাবে নাই রে বাবাজি, এই যুবক ভাইরা আমার, আজ পর্যন্ত হিসাব করি নাই। আমি আপনি দুনিয়ার আরামের জন্য আসি নাই, আমার আপনার আসল ঠিকানা ছিল পরকাল। আমি আপনি চিন্তা করব তো পরকালে চিন্তা করব, আমার আপনার প্রাধান্য দিব তো পরকালকে প্রাধান্য দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু সত্য কথা হলো তোমরা দুনিয়াতে এসে দুনিয়ার সব কিছুকেই প্রাধান্য দাও, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও,
পরকালকে তোমরা প্রাধান্য দিতে পারো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আনাস এসো আমরা আল্লাহকে একটু স্মরণ করি। আনাস এসো আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করে নিই। কারণ মুমিনের কাজ হলো সর্বদাই সে আল্লাহকে স্মরণ করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস এসো আমরা পরকালের জন্য একটু প্রস্তুতি নিয়ে নিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বসে গেলাম আল্লাহকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য। শুনতে যান আপনারা, কথা কি বোঝা যায়? আমি বুঝতে পারছি না আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা। এ ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়দানে হাজার হাজার মানুষের প্রয়োজন নাই। যতজন মানুষ বসে আছেন, আমার একটা কথা শুনে যদি আপনার জিন্দেগির পরিবর্তন হয়, আমার জন্য আমি এটাকে নাজাতের ওসিলা মনে করি। আসি নাই অন্য কোনো ফিকির নিয়ে আসেছি, একটাই ফিকির, একটাই দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানো। এ ভাইরা মুরব্বী বাবাজিরা আমার, কথাগুলো শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস তুমি কি জানো মানুষ পরকালের কাজ করতে চায় বটে, কিন্তু পরকালের কাজ করতে পারে না। বাধা কোথায়, কোন জিনিস তাদেরকে বাধা দেয়? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভেবে চিন্তে উত্তর দিলাম, মানুষের কুপ্রবৃত্তির কারণে, শয়তানের দুকায় পড়ে, নফসের খায়েশাতের কারণে মানুষ পরকালের কাজ করতে পারে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, এগুলির কারণে মানুষ পরকালের কাজ থেকে বিরত থাকতে পারে না। জানো আনাস, মানুষ পরকালের কাজ কি জন্য করতে পারে না? কয় এই জন্য করতে পারে না, দুনিয়াতে যে কাজ করে সেটার ফল নগদ পেয়ে যায়, আর পরকালীন কোনো ফল নগদ পায় না, এটা অদৃশ্য গায়েব থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান নারী পুরুষ যদি জানতে পারত পরকালীন প্রস্তুতি কত দরকার, পরকালীন আমি আপনি নামাজ পড়ি এটা নেকির কত বেশি, যদি একজন মানুষ জানতে পারত পরকালীন নেকির কত প্রয়োজন, আমরা যা কামাই করছি এটাতে কতটুকু হবে, আমার আপনার কতটুকু প্রয়োজন মিটবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন মানুষ জানতে পারলে সে কোশ্চিন কালো তার জিন্দেগির একটা মুহূর্ত নষ্ট করতে পারত না। পরকালীন কাজের জন্য পাগল পারা হয়ে যেত। আমি আপনি দুনিয়ার কাজের জন্য পাগল পারা হয়ে যায়, কারণ এটার ফলাফল আমি আপনি দ্রুত পেয়ে যায়, নগদ পেয়ে যায়। আজকে নামাজ পড়েছি, নামাজের কোনো ফলাফল আমরা এখনো পর্যন্ত পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিঃসন্দেহে আমরা পরকালে এটা পাবো, এতে কোনো সন্দেহ নাই। এই যে বাকি রয়ে গেল আমি তো এখনো পর্যন্ত পাই নাই, এটার ধৈর্য আমার আপনার কাছে নাই। এই জন্য সরাসরি দেখতে না পারার কারণে আমার আপনার কাছে মনে হয় পরকালীন কাজের আগ্রহ অনেক কম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা পরকালের কাজকে বেশি প্রাধান্য দিবে। কারণ দুনিয়ার প্রত্যেকটা কাজ হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের প্রত্যেকটা কাজ হলো চিরস্থায়ী। আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন পরকালের প্রত্যেকটা কাজ হলো চিরস্থায়ী। আমাকে আপনাকে যখন জান্নাতে দিবে আল্লাহ তাআলা, জান্নাতে যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহ জান্নাতে দিবে আর বের করবে না, আমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাব। যখন বেঈমান কাফেরকে জাহান্নামে দেওয়া হবে, বেঈমান কাফেরগুলি জাহান্নামেও চিরস্থায়ী থাকবে। পরকালের আমার আপনার প্রত্যেকটা কাজ হলো চিরস্থায়ী। আজকে আপনি পরিশ্রম করে একটা জমি ক্রয় করে পাকা বিল্ডিং বানান, ঘর বানান, বাড়ি বানান, আপনি কি বলতে পারবেন এই বাড়িতে আপনি চিরকাল থাকতে পারবেন? কথা বলে নাই কেন? না 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 না, চিরকাল এই বাড়িতে আপনি থাকতে পারবেন না। চিরকাল নয়, বরং বাড়ি বানানো হয়ে গেল 55-60 বছর ধরে আপনি পরিশ্রম করে
আপনার কামের টাকা দিয়ে আপনি বাড়ি বানাইলেন, বাড়িটা মাত্র কমপ্লিট হয়ে গেল। আপনার মসজিদের ইমাম সাহেব নিয়ে আপনি দোয়া করে ঘরে উঠবেন, মাত্র এমন সময় আপনি কি বলে ক্লান্ত হয়ে কি বলে পেরেশান করে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে আপনি মারা গেলেন, এখনো পর্যন্ত ঘরে উঠতে পারে না। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরার সন্তান রে, হে কলিজার টুকরার সন্তান শোনো, তোমার বাবা 60-65 বছর ধরে কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে ফেলিয়ে টাকা জমায় জমায় এই যে ঘরটা বানাইলো, তোমার বাবা একটা বারের জন্য ঘরে শুইতে পারে নাই। আজ তোমার বাবাকে ওই বাস বাগানের ঘরে না রেখে এই পাকা ঘরে কিছুদিনের জন্য রেখে দাও। বলুন তো আছে কোনো কলিজার টুকরা সন্তান এই বাবাকে এই পাকা ঘরে কিছুদিনের জন্য জায়গা করে দিবি? কথা বলে না কেন? শুধু তাই নয়, আপনি পরিশ্রম করে করে চাকরি করেন, হালাল হারাম দেখভাল করার বাগ বিচার করার সুযোগ হয়নি, আপনি অনেক টাকা কামাইছেন। আপনি গ্রামের মধ্যে জমি ক্রয় করেছেন বটে, কিন্তু তার থেকে বেশি জমি কিনেছেন কোথায়? ঝিনাইদহ শহরে অথবা এই আশপাশ ভালো জায়গাতে আপনি জমি ক্রয় করেছেন। এই মুরব্বী বাবাজিরা কথাগুলি শুনে যান, বুঝে যান। আচ্ছা আপনি বলুন তো, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান ঝিনাইদহ শহরের পরে সবচেয়ে দামি জায়গাতে আপনাকে দাফন করবে? কথা বলে না কেন? না না, এই বাবাই তো এত কাল পরিশ্রম করে জমি জায়গা কিনলো, সব কিছু তার হাতেই বানানো। এই বাবার জন্য মাত্র অল্প একটু জায়গা, সেটাও এমন জায়গায় দিবে না যে জায়গায় দিলে পজিশন নষ্ট হয়ে জমির দাম কমে যাবে, এমন জায়গায় কিন্তু আমার আপনার দাফন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার এই দুই চোখে দেখেছি, 100 বিঘে জমির মালিক, তাকে দাফন করার জন্য গেলাম, বৃষ্টির সময় তাকে দাফন করার জন্য গেলাম। 5টা সন্তান, জায়গা জমির কোনো অভাব নাই, 100 বিঘা জমির মালিক মানে একেবারে কম নয়। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির মৌসুমে যখন দাফন করার জন্য গেলাম, একেবারে নিচু জমিতে কবর খুলতে না খুলতেই কবরের মধ্যে ভরপুর পানি চলে আসলো। বড় মায়া লাগে, বাবাকে এখানে রাখা যায় না। 2 চোখে দেখা অবস্থায় একজন মানুষকে কেমনে পানির উপরে ভাসায় রেখে আসি? কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে মায়া লাগে কি লাগে না? কলিজার টুকরার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের তো জায়গা জমির অভাব নাই, তোমার বাবাকে এই নিচু জমিতে কেন দাফন করছো? বলে, আর এই ভুল আমরা করব না, বাবাকে দাফন করার পর আমরা জমিটা উঁচু করে দিব। বলে, ওই যে উঁচু জমিতে তোমরা দাফন করো? কয় না না, ওই উঁচু জমিতে দাফন করা যাবে না, ওখানে একটা প্ল্যান আছে, যদি কোনো একটা জায়গাতে কবর দিয়ে দিই তাহলে প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এই আমাদের প্রত্যেকের জিন্দেগির হালাত এমন, আমরা এটা আজ পর্যন্ত ভাবে নাই, কল্পনা করে নাই। এমন একটা জিন্দেগি শুধু এমন লোকের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য এমন জিন্দেগি অপেক্ষা করছে। এই দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়া, এই জন্য মুমিন কোনো সময় দুনিয়াকে প্রাধান্য দেয় না। মুমিন প্রত্যেকটা কাজে পরকালকে প্রাধান্য দেয়। আমরা চাই এমন মুমিন হতে, আমরা পরকালকে প্রাধান্য দিব দুনিয়ার থেকে। কথা বলেন ঠিক কিনা? সব কাজের ক্ষেত্রে, সব কাজেই আমরা পরকালকে বেশি প্রাধান্য দিব, দুনিয়ার তুলনায় আমরা পরকালকে বেশি প্রাধান্য দিব। কিন্তু বড় আফসোসের কথা হলো, মানুষ দিন যত যাচ্ছে তত আল্লাহ তাআলা নাফরমানি করছে, ততই যেন দৌড়ে প্রতিযোগিতার সাথে আল্লাহর সাথে নাফরমানি করছে, প্রতিযোগিতার সাথে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে। দৌড়ায় দৌড়ায় প্রতিযোগিতার সাথে দৌড়ায় আল্লাহর নাফরমানির দিকে দৌড়ায়। হে মানুষ, ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছে। জানেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহ যখন দেখি বান্দা যখন আমাকে বলে যখন দৌড়াইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, পরকালের জন্য পাঠাইলাম,
জান্নাতের মালিক হওয়ার জন্য পাঠাইলাম। আল্লাহ যখন দেখেন বান্দা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন বান্দারে তুমি দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গেছো, আমি তো তোমাকে ভুলি নাই, কারণ আমি তোমাকে অনেক দয়া করে মহাব্বত করে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই জন্য বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি দিকে দৌড়াইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দি যখন নাফরমানি দিকে দৌড়ায় তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে দয়াময় আল্লাহ তাআলা থেকে তোমাদেরকে ধোঁকা দিল, কোন জিনিস তোমাদের আল্লাহ থেকে দূরে ফেলাইয়া দিল, আল্লাহ থেকে পরকাল থেকে কোন জিনিস তোমাদেরকে গাফেল করে দিল। বিরব্বিকাল কারীম, ওই মহান রব তো বড় দয়ালু, তিনি দয়া মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই কথাটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিলে আমার আপনার বুঝতে সহজ হবে। যদি আমি উদাহরণ দিই তাহলে বড় বুঝতে সহজ হবে। এদিকে তাকান, আমি বুঝছি আপনারা সাউন্ড পাচ্ছেন না, হয়তোবা আমার কথা আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করছি। একজন মা সন্তানের প্রতি কত দরদ আদর মহাব্বত ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আমি মায়ের ভালোবাসার সব ভালোবাসার কথা বলে আমি আপনাদেরকে বোঝাইতে চাই না, শুধুমাত্র এতটুকু বলি একজন মা সন্তানকে কত বেশি ভালোবাসে কল্পনা করা যায় না। শুধু একটা উদাহরণ দিয়ে আমি আমার ভালোবাসার কথা বলে আয়াতটা বোঝানোর জন্য যতটুকু দরকার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম করে দিয়েছেন। একজন মানুষ যদি মারা যখন যায় বাবা খাটিয়া ধরে, আপনজন তাকে খাটিয়া ধরে ধরে আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে যায়। আজ পর্যন্ত আমরা কোনোদিনও দেখি নাই কোনো মা খাটিয়া ধরে কবরের দিকে যায়, কথা বলেন ঠিক কিনা? এদিকে কোনো মা কি সন্তানের খাটিয়া ধরে কবরের দিকে? কবর পর্যন্ত কোনো মা কি যায়? না না, কোনো মা কবর পর্যন্ত যায় না, কোনো মা সন্তানের খাটিয়া ধরে না। কবরে যখন নামানোর সময় হয়ে যায়, বাবা জন্মদাতা বাবা, বহুত বাবা আছে সন্তানকে নিজে কবরে নামাইয়া দাফন করে আবারও ভালোভাবে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসছে, কথা বলেন ঠিক কিনা? বাবা পারে একজন সন্তানকে দাফন করে সুন্দর করে ফিরে আসছে, কিন্তু মহিলা মানুষ মাদেরকে কেন কবরে নেমে তাদেরকে দাফনের অনুমতি দেওয়া হয়নি? তাই এই জন্য দেওয়া হয়নি, দুনিয়ার বুকে কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করে ওই কবর থেকে ফিরে আবার বাড়িতে আসতে পারে। দুনিয়ার বুকে এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করে কবর থেকে ফিরে আবার বাড়িতে আসার মতো কোনো মা দুনিয়ার বুকে নাই। মা যদি সন্তানকে দাফন করার জন্য কবরে যদি নেমে যায় তাহলে ওই মাকে আর ফিরে আসতে হবে না, ওই মাকেও দাফন করে দিতে হবে। আমি বলি কেন রে বাবা? এই সন্তান যখন পেটে ধারণ করছে মাকে একটা সন্তানের হাত বানিয়েছে, কথা বলে না কেন? চোখ বানিয়েছে, নাক বানিয়েছে, চেহারা সৌন্দর্য দিয়েছে। কয় না না, মা এগুলি কোনোটাই করে নাই। মা কি করেছে? তারপরে মা তো সন্তানকে কিছুই করলো না। যখন সন্তানটা পেটে ছিল ওই পেটের মধ্যে সন্তানের অক্সিজেন পাঠানোর দরকার ছিল কি ছিল না? বলুন তো, মার কি কোনো শক্তি ছিল পেটের বাচ্চার অক্সিজেন দেওয়ার কোনো ক্ষমতা মা রাখে? কথা বলে না কেন? অক্সিজেন দেওয়ার ক্ষমতা মা রাখে না, মা খাওয়ানোরও ক্ষমতা রাখে না। বাচ্চা দুনিয়ার জমিনে আসার পরও আল্লাহ প্রদত্ত যদি দুধের ব্যবস্থা আল্লাহ না করে দেয়, এই মা এই বাচ্চার খাওয়ানোর ব্যবস্থাও করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সব কিছু তো আল্লাহই করলো, বানাইলো আল্লাহ, হাত দিল আল্লাহ, পা দিল আল্লাহ, জবান দিল আল্লাহ, চোখ দিল আল্লাহ, সব কিছু আল্লাহই দিল। মা শুধুমাত্র 10 মাস পেটে বহন করলো। মা 10 মাস পেটে বহন করে যে মায়ের মধ্যে এত বেশি দয়া, মা সন্তানকে দাফন করে বাড়িতে ফিরতে পারে না। এটাই যদি মায়ের দয়া হয় তাহলে বলুন তো আমার আপনার রব শুধুমাত্র পেটে ধারণ করেছে মা, এতটুকু মায়ের অবদানের মধ্যে এতটুকু অবদান নয়, বরং এর মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন
অসংখ্য অগণিত বীর্যর মধ্য থেকে, কেরার মধ্য থেকে, শুক্রর মধ্য থেকে একটা শুক্রকে মায়ের শুক্রাণু, মায়ের কি বলে, মায়ের বতনের মধ্যে, রেহেমদানুর মধ্যে আল্লাহ তাআলা একটা শুক্রাণু ঢুকায় দিলেন। সেখান থেকে সুন্দরভাবে বাচ্চার আকৃতি দান করলেন। এই বাচ্চারা 10 মাস মায়ের পেটে থাকবে। কেমনে তার মায়ের পেটে থাকবে? কেমনে তার খাবারের ব্যবস্থা হবে? বলুন তো, মায়ের পেটে খাবারের ব্যবস্থা কে করে? আরে জোরে আওয়াজ করে বলেন, কে করে? মায়ের ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই এই গর্ভের বাচ্চাটার খাবার ব্যবস্থা করা। মায়ের ক্ষমতা নাই এই গর্ভের বাচ্চার অক্সিজেনের ব্যবস্থা করা। মহান রব বড় দয়া করে, মায়া করে এই বাচ্চাটা পেটের মধ্যে আছে, তার যত প্রয়োজন সব প্রয়োজন তিনি ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন দৌড়ে জাহান্নামের দিকে যাও, তোমার মা যেরকম তুমি খারাপের দিকে গেলে, তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার কারণে তোমার মা তোমার অকল্যাণ সহ্য করতে পারে না, তোমার ভবিষ্যৎ খারাপ হোক তোমার মা বরদাস্ত করতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমার হাত বানাইলাম, তোমার নাক বানাইলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, তোমার সব কিছু আমি সৃষ্টি করলাম, তোমার অক্সিজেনের ব্যবস্থা করলাম। তুমি দুনিয়ার জমিনে এসে আমাকে বলে তুমি জাহান্নামী হও, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। জোরে বলে আল্লাহু আকবার। মহান রব তো আমাকে আপনাকে এমন করে ভালোবাসে, এমন করে মহান রব আমাকে আপনাকে ভালোবাসে। তারপরেও যখন মানুষ দুনিয়ার জমিনে এসে বলে যায়, তারপরেও মানুষ যখন দুনিয়ার জমিনে এসে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে তুমি সন্তান পেয়ে, বিবি পেয়ে, তোমার নেতা পেয়ে, তোমার বন্ধু পেয়ে, তুমি টাকা পেয়ে, পয়সা পেয়ে তুমি আমি আল্লাহকে বলে যাও, কিন্তু মনে রেখো আমি আল্লাহ তোমাকে একটা মুহূর্তের জন্য বলি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে একটা মুহূর্তের জন্য বলি না, আমি সব সময় অপেক্ষায় থাকি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আমি তোমার অপেক্ষায় থাকি, আমি তোমাকে ডাকতে থাকি, কখন তুমি ফিরে আবার আমার কাছে ফিরে আসবা, কখন তুমি ফিরে আমার কাছে আসবা, কখন তুমি ফিরে আমার কাছে আসবা, কখন তুমি ফিরে আমার কাছে আসবা। নবী আমার বলেন, বান্দা যদি একেবারে যদি আল্লাহ থেকে শূন্য হয়ে, আল্লাহর স্মরণ থেকে যদি ফারেক হয়ে ভুলে গিয়ে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা যদি একবারের জন্য যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যদি বলে, আল্লাহ আমি শয়তানের খপ্পরে পড়ে নফসের কারণে আমি একটা মুহূর্তের জন্য ভুলে গিয়ে আমি আপনার সাথে নাফরমানি করে ফেলছি, এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না। নবী আমার বলেন, আল্লাহর বান্দা বান্দি এমন করে অনুতপ্ত হয়ে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ মাফ করে বানায় দেন। নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। সে তার জিন্দেগিকে এমন করে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দেন, কেমন যেন সে মাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বত করেন, এই জন্য আল্লাহ বলেন, খবরদার বান্দা দুনিয়ার জমিনে এসে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে জাহান্নামের মালিক হয়েও না, জাহান্নামের কীট তোমরা হয়েও না, জাহান্নামের কীট তোমরা হয়েও না। কারণ আমরা যেহেতু দুনিয়ায় এসেছি, আমরা মুমিন, আমরা মুসলমান, বিশ্বাস করি আমাদের দুনিয়ার থেকে দুনিয়া ত্যাগ করতেই হবে, চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়ার কোনো বাহাদুরি, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো কিছুই আমার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন যাব নিঃসন্দেহে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি আমি প্রস্তুত ছাড়া চলে যাই, তাহলে আমার কবর, আমার হাসুর বড় ভয়াবহ হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, অত্যন্ত মহব্বতের সাথে বলি, আমরা দুনিয়াতে চলতেই থাকি, চলতেই থাকি। আমার আপনার মনের মধ্যে হাজারো স্বপ্ন লুকায় রয়েছে। আমরা মনে করছি আজকে এটা করব, কাল এটা করব। বাড়ি একটা বানাইলাম, আর একটা তালা দিব, 5 তালা হয়ে গেল, আরো একটা 5 তালার মালিক হতে হবে। আপনি কি জানেন মালাকুল মউত যে কোনো সময় আমার আপনার কাছে হাজির হয়ে যেতে পারে?
আমাকে আপনাকে জান কবজ করার জন্য একটা মুহূর্তের জন্য অনুমতি চাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার বুকে তোমাকে নির্দিষ্ট সময় দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। আমার দেওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, বান্দা একটা মুহূর্ত আগেও তোমার আমার কাছে আনা হবে না, আবার একটা মুহূর্ত পরেও তোমার থাকার সুযোগ দেওয়া হবে না। মালাকুল মউত যখন আল্লাহ তাআলার হুকুম পাবেন, সাথে সাথে আমার কাছে উপস্থিত হয়ে যাবে। আমার রূহটা নিয়ে যদি চলে যায়, আমার জানটা যদি কবজ করে নেয়, আমি কত টাকার মালিক ছিলাম আমার আর কোনো মূল্য থাকবে না। আমার কত ক্ষমতা ছিল, আমার চেয়ারের কত ক্ষমতা ছিল, আমার কত পাওয়ার ছিল, আমার কত দাম ছিল, কোনো দাম কোনো পাওয়ার কোনো কিছুই থাকবে না। এমন দুর্বল আমি হয়ে পড়ব। এ ভাইরা, আমি আমার মালাকুল মউত যদি আমার রূহটা নিয়ে চলে যাই, আমার জান যদি কবজ করে নেয়, আমি এমন দুর্বল হয়ে আমাকে পড়তে হবে। এই তো কিছুদিন আগে দেখলাম বাবা যুবক মানুষ দুনিয়া থেকে মারা গেছে। অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে বাবা দুনিয়া থেকে বিদায় নিল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিস, বাবার লাশটা বাড়িতে পৌঁছে গেল। 3 থেকে 4 বছরের ছোট্ট একটা বাচ্চা আছে। যতবার দেখি ততবার যেন চোখের পানি ঝরতে থাকে। ছোট্ট বাচ্চারা যখন আব্বুর লাশ চলে আসছে, মাকে ডাক দিয়ে বলে, মা ওই না আমার আব্বু আসছে। কয় হ্যাঁ, এই তো তোমার আব্বু আসছে। ছোট্ট বাচ্চারা দৌড়ায় আব্বুর কাছে গিয়ে সকলে ধরে সরায় দিয়ে সুন্দর করে আব্বুটাকে শোয়ায় দিল। মাকে ডাক দিয়ে বলে, মা আব্বু যখন বাড়িতে আসে আমাকে না কত আদর করে, আব্বুর কি হইল আজকে তো আর আমাকে একবারও আদর করে না। কলিজা টুকরা সন্তান মা বাবার মুখের কাছে মুখ লাগাইয়া একবার ডানে একবার বামে চুমু খায়, আর আব্বু আব্বু বলে চিৎকার করে। এই বাবাই তো সেই বাবা ছিল। গতকাল এই বাবার গায়ে কত না শক্তি ছিল, কত না পাওয়ার ছিল। আজকে শুধুমাত্র জানটা রুটা চলে যাওয়ার কারণে বা আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, আমি ডাক দেওয়ার মতো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এতটুকু শক্তিও আমার কাছে নাই। আমার সব শক্তি শেষ হয়ে গেল। হে ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই সময়টা শেষ হওয়ার আগে আগে আমার আপনার পরকালের প্রস্তুতি নিতে হবে। আমি আপনি দুনিয়াকে যত বেশি মনে করি, নবী কি বলেন জানেন? নবী বলেন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দামই নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে তুচ্ছ করে বোঝানোর জন্য আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন তোমরা এদিকে তাকাও, যদি কোনো ব্যক্তি যদি সাগরের মধ্যে তার হাতের আঙ্গুলটা যদি ডুবাইয়া দেয়, হাতের আঙ্গুল যদি সাগরের মধ্যে ডুবাইয়া দেওয়ার পর আঙ্গুলটা যদি উঠানো হয়, আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠবে? কথা বলে না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা শুনে রাখো, সাগরের মধ্যে যদি আঙ্গুল ঢুকায় দেওয়া হয়, এই আঙ্গুলটা যদি আবার ওঠানো হয়, এই আঙ্গুলের মাথায় উঠে আসা যে পানিটুকু, এটা হলো আমার আপনার দুনিয়া, আর সাগর ভরা পানি হলো পরকাল। আল্লাহু আকবার। এই সাগর ভরা পানি হলো রেখে যাওয়া থেকে যাওয়া পানি হলো পরকাল, আঙ্গুলের মাথায় উঠে আসা পানিটুকু হলো দুনিয়া। আচ্ছা বলুন তো, ওই সাগর ভরা পানির কাছে আঙ্গুলের মাথায় উঠে আসা পানির কি কোনো মূল্য আছে? কথা বলে না কেন? কতটুকু মূল্য আছে? আমরা এতটুকু পানির শান্তির জন্য আমরা সেই পরকালে সাগর ভরা শান্তিকে ছেড়ে এতটুকু শান্তির জন্য সেই সাগর ভরা শান্তিকে ত্যাগ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, না না, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আমরা দেখতে পাই না এই জন্য করব না, না না, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা হাদিস রসুলের কথা বিশ্বাস করি, আমরা নবীর কথা শুনে যদি এই কথা বিশ্বাস করি, যদি আমল করতে পারি, দুনিয়াতে সাময়িকভাবে অনেক দুঃখ কষ্ট মনে হয়, অনেক অভাব মনে হয়, না না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি যদি পরকালকে সামনে রাখি, জান্নাতকে যদি সামনে রাখি, এই যে আঙ্গুলের মাথায় উঠে আসা দুনিয়াটুকু যদি আমি ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর ভরা শান্তি আমার আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে।
আমরা সাগর ভরা শান্তি চাই না এই এক ফোঁটা শান্তি চাই? কথা বলে না কেন? যারা এক ফোঁটা শান্তি বর্জন করতে পারে না তারা সাগর ভরা শান্তি পাবে না। যারা দুনিয়ার এক ফোঁটা শান্তি ত্যাগ করতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন পরকালে সাগর ভরা শান্তি। হ্যাঁ, আমরা এক ফোঁটা শান্তির জন্য সাগর ভরা শান্তিকে একেবারে কি করে দিলাম? নষ্ট করে দিলাম। একবারও চিন্তা করি না। যারা জ্ঞানী হয় তারা সাগর ভরা শান্তির পিছনে দৌড়ায়। যারা দুনিয়া তুচ্ছ শান্তির কোনো মূল্যায়ন তারা করে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার ভালো করে শোনেন, দুনিয়া নিয়ে যারা টানাটানি করে, আমরা প্রবাদ বাক্য শুনেছি, আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? কথা বলবো, একটু বলেই শেষ করি নাকি বলেন? হ্যাঁ, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। মুরব্বীরা কি বলেন জানেন? মুরব্বীরা বলে আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। একটা প্রবাদ বাক্য আছে, কথাটা অত্যন্ত দামি কথা, আমরা জানি কম বেশি সকলে। আচ্ছা বলুন তো, যদি এই এলাকার মধ্যে যদি গরু মারা যায়, এই গরু নিয়ে টানাটানি করার স্বভাব কার? কথা বলে না কেন? হ্যাঁ, শিয়াল, সবাই শিয়াল কি বলে, কুকুরের কথা বলে, কিসের কথা বলে? যদি একটা গরু ছাগল মারা যায়, এটাকে যদি আপনি বাগানে ফেলে রেখে আসেন, দেখবেন মুহূর্তের মধ্যে এটা নিয়ে কুকুর টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুরব্বীরা বলেন আর দুনিয়া জিফা, দুনিয়াটা হলো একটা মৃত্যু প্রাণীর মতো। তালিবুহা কিলাব, এটা নিয়ে টানাটানি করা এটা কুকুরের স্বভাব। আচ্ছা বলুন, একটা প্রাণী যদি মারা যায়, শুধু তো এটা কুকুরেই খায় না, শিয়ালও খায়, শকুনও খায়, কাকেও খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, সবাই কুকুরের উদ্ধৃতি দেয়, কেউ শিয়ালের কথাও বলে না, শকুনের কথাও বলে না, কাকের কথাও বলে না। কারণ কি? কারণ কি রে ভাইরা আমার? এটার একটি মাত্র কারণ হলো, একটা প্রাণী যদি মারা যায়, সকলেই কিন্তু এই প্রাণীকে নিয়ে টানাটানি করে। শকুনও খায়, কাকেও খায়, শিয়ালও খায়, কুকুরও খায়, কিন্তু কোনো প্রাণীর নাম হয় না, নাম শুধু কুকুরেরই হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানতে চান কি কুকুরের এত দোষ? তার কারণ কি? অন্যান্য প্রাণীও খায়, কুকুরও খায়, কিন্তু কুকুরের মধ্যে অন্যান্য প্রাণী থেকে স্পেশাল তিনটা স্বভাব আছে। কয়টা স্বভাব? স্পেশাল তিনটা স্বভাব আছে। কারণে কুকুরের বদনাম হয়, কুকুরের কথা সকলেই বলে। স্পেশাল বদনামগুলি ভালো করে শুনে যান। যদি ওই স্বভাব আমার আপনার জিন্দেগিতে থেকে যায়, তাহলে বুঝবেন ওই কুকুরের মধ্যে আর আমি মানুষটার মাঝে কোনো পার্থক্য নাই। বাবাজি রাগ করেন না, জন্য শুধুমাত্র বোঝানোর জন্য বললাম, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। কথা শেষ হলে আপনি বুঝবেন আসলে এই কুকুরের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। সত্যিকারই যদি আমি মানুষ হতে পারি, তাহলে আমার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? যদি আমি মানুষ না হতে পারি, তাহলে আমার দাম ওই কুকুরের থেকেও বেশি নিকৃষ্ট। কুকুরের মধ্যে স্পেশাল তিনটা স্বভাব হলো, গরু যদি মারা যায়, দেখবেন কাকও খায়, শগুনও খায়, সমস্ত প্রাণী খায় বটে, কিন্তু কেউ কিন্তু একা একা খায় না, সকলে একসাথে সঙ্গবদ্ধ হয়ে খায়। কথা বলেন ঠিক কিনা? কাক যখন খায় একা খায় না, সবাইকে নিয়ে খায়। কুকুর খায় একা একা খায় না, সবাইকে নিয়ে খায়। ওই একা একা এমনভাবে খায়, কুকুরের সামনে বড় এক গরু আছে, ও জানে একটা গরু একাই খেয়ে শেষ করতে পারবে না। সব প্রাণী যখন খায় তার স্বজাতি সকলকে নিয়ে খায়, কিন্তু কুকুর যখন খায় সবাইকে নিতে পারে না। একটা গরু একা খেয়ে সাবার করতে পারবে না। এর মধ্য দিয়ে যদি আর একটা কুকুর যদি পারে এসে যায়, ও খাওয়া বাদ দিয়ে আগে তাড়ায়া তাকে রাস্তা পার করে তারপরে আসে। কথা বলেন ঠিক কিনা? এই স্বভাব কুকুরের মধ্যে আছে না নাই? এ ভাইরা আমার, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, এই কুকুরের স্বভাব তার মধ্যে রয়ে গেছে। আমাদের সমাজে বহুত বড় ভাই পাওয়া যায়,
আমাদের সমাজে বহুত পাওয়ারফুল ব্যক্তিকে পাওয়া যায়, আমাদের সমাজে বহুত পিতামাতাকে পাওয়া যায় যারা সম্পদ শুধু একা একাই গ্রাস করতে চায়। বাবা মারা গেছে, সম্পদ রেখে গেছে বড় ভাইয়ের কাছে আমানত। বড় ভাইয়ের জিম্মাদারি হলো এই সম্পদকে তুমি বোনের কাছে বন্টন করে দাও, ভাইদের কাছে বন্টন করে দাও, যার যা প্রাপ্য আছে সকলের কাছে তুমি তোমার প্রাপ্য বুঝিয়ে দাও। এই দুই চোখে কত বড় ভাইকে দেখলাম, বোনকে জমি দেয় নাই, ভাইকে জমি দেয় নাই, সমস্ত জমি একা একা গ্রাস করে খেয়ে ফেলছে। আছে না না? কথা বলে নাই কেন? আবার এমন ভাই বহুত পাওয়া যায়, এমন বাবা বহুত পাওয়া যায়, সন্তানকে সব জমি লিখে দেয়, ছেলেকে সব জমি লিখে দেয়, তার ওরা সেই যে তার মেয়ে আছে মেয়েকে দেয় না। কথা বলে নাই কেন? এমন বাবা আছে না নাই? এমন হাজি সাহেব আছে না নাই? এমন বড় ভাই আছে না নাই? যদি থাকো তাহলে শুনে রাখো, ওই কুকুর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আছে না নাই? রাগ করছেন আপনারা? নাম্বার 2 হলো, সব প্রাণী যখন মৃত প্রাণী পায় লিমিটেড সময়ে খায়। যদি আপনি বলেন শিয়াল কখন খায়, শিয়াল শুধুমাত্র রাত্রবেলায় তালাশ করে কোথায় একটা প্রাণী পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলি শকুন কখন খাবে, কয় দিনের বেলায় খাবে। কাক কখন খাবে, কয় দিনের বেলায় খাবে। কিন্তু বলুন তো কুকুর কখন খায়? কয় সকালে যাবা কুকুর পাবা, দুপুরে যাবা কুকুর পাবা, রাত্রে যাবা কুকুর পাবা। তার মানে প্রত্যেকটা সময় দুনিয়া আর দুনিয়া নিয়ে চিন্তা করা, সব সময় দুনিয়ার ফিকির করা, এটা কোনো মানুষের স্বভাব হতে পারে না, এটা একমাত্র কুকুরের স্বভাব। কথা বলে না কেন? নাম্বার 3 হলো, অন্য যত প্রাণী আছে সব প্রাণীগুলি খায় বটে, শুধু কতটুকু খায়? কয় শুধু গোশত মাংস খায়। কথা বলেন ঠিক কিনা? হাড্ডি নিয়ে কেউ টানাটানি করে না। কয় তারা বলে এটা খাওয়া যায় না। কিন্তু কুকুর যখন খায় শুধু গোশত খায় এমনটা না, যেটা খাওয়া যায় ওটাও খায়, যেটা খাওয়া যায় না ওটাও নিয়ে টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আমরা মুসলমান, আমি চাইলেই সামনে যা পাইবো তাই খাবো, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সামনে যখন রিজিক আসে, সে প্রথম নম্বর দেখবে এটা হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে মুসলমান কোশ্চিনকালে ওদিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, জুলুম করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়া এটা হালাল? কথা বলে না কেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেই দলের পরিবর্তন হয়, আমার দল যখন পাওয়ারে থাকে, যে দল যখনই পাওয়ারে থাকে দেখা যায় ওই সময় দলকে ব্যবহার করে কিছু মানুষ ক্ষমতাকে ব্যবহার করে চাঁদাবাজিকে পুঁজি বানিয়ে নেয়। যদিও জুনাইদার মধ্যে এমন মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি? এ ভাইরা আমার, এই মেসেজ জন্য প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে যায়। দুনিয়াতে আপনি যত প্রকারের কামাই আছে করেন, কোনো সমস্যা নাই। আপনি হালাল কামাই করেন বাবা, কোনো সমস্যা নাই। সেটা যদিও হয় পান বিক্রি করা, যদিও হয় রিক্সা চালানো, রিক্সা চালকের টাকা, এটা হালাল। এই কাজটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু যে বেচারা চেয়ারে বসে বসে মানুষের বাড়িতে ক্ষমতার পাওয়ারে চাঁদাবাজি করে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা খায়, এর মতন নিমক হারাম কর পৃথিবীর বুকে আর কেউ নাই। এই মানুষটার থেকে কুকুর অনেক ভালো, এই মানুষটার থেকে কুকুর অনেক ভালো। মানুষের স্বভাব কোশ্চিনকালেও এমনটা হতে পারে না। এটা তো কুকুরের স্বভাব, সামনে যা পায় তাই খায়। এটা খাওয়া যায় কি যায় না এটা লক্ষ্য করে না। মুসলমান তো পাইলেই খায় না, বরং প্রথম নম্বর তালাশ করে, আমার সামনে যখন পাইলাম আমাকে দেখতে হবে এটা হালাল না হারাম। ভাইরা আমার, আমি যদি এতটুকু আমার লোভকে কন্ট্রোল করে যদি আমি না করতে পারি, তাহলে আমি জান্নাতে যাব কেমনে করে? এইটুকু যদি কন্ট্রোল করি, এই লোভটুকু হলো এই আঙ্গুল থেকে উঠানো 1 ফোঁটা পানি। কথা বলেন ঠিক কিনা? এই 1 ফোঁটা পানি যদি আমি ত্যাগ করে দিতে পারি, বর্জন করতে পারি, আমার জন্য অপেক্ষা করছে পরকালে জান্নাতুল ফেরদাউসে সাগর ভরা শান্তি। আল্লাহু আকবার! জোরে বলা যায় আল্লাহু আকবার। এ ভাইরা আমার, এক কথায় আমি আর সময় লম্বা করতে চাই না, অল্প সময়ের মধ্যে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা করে শেষ করতে চাই। সর্বশেষ কথা হলো, আমরা দুনিয়া থেকে চাই
দুনিয়ার প্রাধান্যতা আমরা চাই না, পরকালের প্রাধান্য দিতে চাই। আমরাও ক্ষণস্থায়ী, দুনিয়াও ক্ষণস্থায়ী। আমরা যদি নেকির কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে পারি, পরকালকে প্রাধান্য দিতে পারি, আমার আপনার জন্য পরকালে অপেক্ষা করছে জান্নাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে দুই কাজ করবে না। যদি দুইটা কাজ তুমি দুনিয়ার জিন্দেগিতে করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাম্বার 1 হলো ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে গিয়ে তুমি কুফরি করবে না, তুমি শিরকি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, ক্ষমতার পাওয়ারে মানুষের প্রতি জুলুম করবে না। যদি কোনো ব্যক্তি এগুলি করে, ফাআম্মা মান তাগা, যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর কোনো ব্যক্তি যদি পার্থিব দুনিয়াকে যদি প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হলো সোজা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি তোমরা দুইটা কাজ করতে পারো, কাজ কয়টা? এই দুইটা কাজ করবে না, আর সাথে যদি দুইটা কাজ করতে পারো, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, যদি তোমরা দুইটা কাজ করতে পারো। নাম্বার 1 কাজ হলো, প্রত্যেকটা মানুষ সর্বদাই এই চিন্তা করবে, দুনিয়াতে প্রতিটা মুহূর্তে চলতে চলতে সর্বদা এটা ভাববে, আমাকে আল্লাহকে ভুললে চলবে না। যখনই কোনো গুনাহের কাজ সামনে চলে আসে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দির মধ্যে এই ভয়টুকু সর্বদা জাগ্রত থাকে, আমি গুনাহের কাজ করতেছি, কেউ দেখুক আর না দেখুক, আমার মহান রব তো দেখে। কথা বলেন ঠিক কিনা? মহান রব দেখে, মনে করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমার মহান রবের কাছে হিসাব দিতে হবে। এতটুকু কথা যদি কেউ ভয় তার দিলের মধ্যে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার দিলের মধ্যে আল্লাহ তাআলার যাররা পরিমাণ ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয়ে যে ব্যক্তি রাতের আধারে 1 ফোঁটা চোখের পানি ফেলাইবে, নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন কে? যদি দুনিয়ার বুকে এই গুণটা আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ভয়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নাম্বার 2 হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমি মানুষ, আমার মধ্যে নফস আছে, আমার মন আছে, আমি মন চাহি জিন্দেগি, মন যা বলে তাই করব না। কি করব না? মন যা বলে আমি তা করব না, বরং রব যা বলে তাই করব। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা গুণ যদি অর্জন করতে পারি, 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয়, 2 নম্বর হলো মন যা বলে তা করব না, বরং মন চাহি জিন্দেগিকে বর্জন করে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে হবে। মন চাহি জিন্দেগি বর্জন করে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে হবে। কথা মুখস্থ করে নিয়ে যান, মন চাহি জিন্দেগি বর্জন করে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে পারবে। যে ব্যক্তি মন চাহি জিন্দেগি ছেড়ে রব চাহি জিন্দেগি গ্রহণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটা মরতে দেরি কিন্তু ঠিকানা জান্নাত হতে দেরি হয় না। কাজ কয়টা? কয় কাজ করা যাবে? কথা বলে না কেন? আর কয় কাজ করা যাবে না? কথা বলে না কেন? যে দুইটা কাজ করা যাবে না আমরা করব না, যে দুইটা করার দরকার আমরা সকলে করব। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতের আশায় এতটুকু কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নেন। কে কে চায় আমরা দুনিয়া থেকে জান্নাতি মেহমান হয়ে যেতে চাই? আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা জানি দুনিয়াতে এসে দুনিয়ার মোহে পড়ে আমরা আপনাকে ভুলে গিয়েছি। আমরা ময়দান থেকে এই আলোচনার শেষে আপনার কাছে ওয়াদা করতেছি, আমরা চাই সর্বদাই পরকালকে প্রাধান্য দিয়ে, আপনাকে প্রাধান্য দিয়ে, আমরা আপনাকে ভয় করে মন চেহি জিন্দেগিকে বর্জন করে আপনার সব কিছুকে প্রাধান্য দিয়ে আমরা জান্নাতি মানুষ হতে চাই। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।